দুলা ভাই প্রতিদিন তো আপারে মজা দেন, আজকে না আমার একটু মজা দেন। এক জিনিস খেতে কত মজা লাগে, আমি সে করছি আমার খেতে অনেক মজা লাগে। সবই দেখছি, আমার একটা কথা ছিল। কি কবি ক আর না কত আমার না দুলা ভাই অনেক ভালো লাগে, বুঝছো? দুলা ভাই আমার মনে কি করি রে কি করবো এ হারাম তুই আমার বোন না আমার শত্রু হ্যাঁ নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আগুন জলে বুকে যাইরে ভিতর জ্বলিয়া হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া। আমি তুই কখন আসলি? এটা তো আমার জন্য সারপ্রাইজ। কিন্তু সাপের মতো মুসরামুসরি নলে মনটা পুরে কি দিয়া বোঝাই আমার মানে নারী তুই তো আমার নাই তোর নলে মনটা পুরে কি দিয়া বোঝাই মন তো আমার মানে নারী তুই তো আমার নাই তোর বিরহ নাই রে ভালো তোরটা যাই জ্বলিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাস। জায়গাটা কি বড় হয়েছে না ওটাই ছোটই আছে? ওইটা আপনার ওই যে নিচের লাঠিটা দিয়ে মাপ দিয়ে দেখেন, ওইটাকে আমি হাত দিয়ে মাপ দিছি না। আগে পরে কারো কাছে যাস নাই? না না, আগে পরে যায়নি, আমার তো আগে থেকে আপনার মনে ধরে রাখছে। তার মানে তুই ভার্জিন, কিন্তু আমার জিনিসটা তো অনেক বড়, তুই তো এটা নিতে পারবি না রে। তোর বোনই চিল্লে পাল্লা করে রাত্রে বেলা। আরে বড় জিনিস দেখে নিতে চাইছে, বুঝেন না, সোনামারিসে জাল বেশি। তাই আচ্ছা, যদি নিতে পারিস তাহলে ভালো। শোন, না হলে সমস্যা নেই, অর্ধেক দেবো আর বাকি অর্ধেক পরে দেবো। কি করো ধরো অসময় আসছো, কাজ আমরা শুরুই করলাম না। বোন, তুই এটা কি করলি? আর পারবেস, তোমার কি একটু বিবেকটা আছে? তুমি আমার বোনের সাথে এটা কি করছো? আমি তোমার বিয়ে করাবো, আমার তুমি ভালোবেসে বিয়ে করছো, এটা তুমি কি করলা? হ্যাঁ, কেমন আমার ঠকাইলা তুমি? আমার বোন না তোমার বোন, তাহলে কি করে পারলা আমার বোনের সাথে এই কাজটা করতে? তোমার কি বিবেকে একটু বাধা দিল না? এই বোন, তুই কি করে পারলে আমার হাজবেন্ডের লোক এগুলো করতে? একটা বড় কি বোনের কথা ভাবস নাই? তোর জন্য যে আমার সংসারটা নষ্ট হয়ে গেল, আমার স্বামীর আমি হারাইছি, এখন আমি কি করবো? আর আমার বোনরে কি করবো? যে আমার স্বামী ঠিক না, এনে বোনরে কয়ে লাভ আছে? যে স্বামী নিজের বউ হইয়া তারই বোনের সাথে এগুলো করে, ওরকম স্বামী আমার দরকার নাই। সারা জীবন আমি একা থাকি, কিন্তু আর তোমার লগে সংসার করব না। ভালো থাকিস বল, তোরা দুজন অনেক ভালোবাসিস না? কি ওই কি থাকতে পারিস না? তাহলে
আমি বেহার মতন থেকে কি করব কো? আমি আজকে বাবার বাড়ি চলে যাব। পারবেন, তুমি চিন্তা করো না, সময় মতো দিয়ে বসলে তা পাইয়া যাবে। আমি আর কখনো তোমাকে পথের কাটারে দাঁড়াবো না। তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমার বোনের দেখে রেখে পারবে, আমার বোনের দেখে রেখে। সব তোর লাইগা, সব তোর লাইগা। আজকে আমার এত বছর সংসার ভাঙ্গে যেতেছে, বুঝছ না? হ্যাঁ, শুধু তো আমারই না, আমি বলছি আপনিও তো সাই দিচ্ছেন। আমি না ছোট মানুষ, বুঝি না, যার জন্য সাই দিছি। আপনি তো বড়, আপনি বুঝেন নাই? ঠিক কথা কইছস, তুই ছোট মানুষ সাই দিছস, আর আমি বড়, তাই না? আসলে আমি বড়, ওই সময় যদি বড় করে দেখাইতাম না তাহলে ঠিক হতো। এই এখন যে চটটা দিলাম না, এই চটটা এখন না দিয়া ওই সময় দিতাম, তাহলে আমার নিয়ে এখানে যাইতে পারতি না। আর আমার বউ এই দৃশ্য দেখতো না, আর আমার থুয়ে চলে যাইতো না। এই তোর এত কুরকুরি কেন রে? তোর এত কুরকুরি কেন? তোর কি রকম বয়স হয়েছে? হ্যাঁ, পুরুষ মানুষ হইতেছে মৌমাছির মতো, জেনে মধু পাইবে সেনে যাইবে। পুরুষ মানুষ নিজের কতক্ষণ মুখটা একটু বাইন্দা রাখতে পারেন না? ঘরের মতো রেখে বাইরের মতো হইতে ইচ্ছে হয়। বান্ধে রাখুন কেমনে? এই বান্ধে রাখুন কেমনে? তোর এইসব এরকম খোলা কেন? হ্যাঁ, খোলা কেন? তুই এসব ঢাকিয়ে রাখবি, মাথা কাপড় দিয়ে থাকবি, তাহলে তোর দেখে আমি কে কোনো পুরুষের তোর দিকে নজর দিব না। তুই সবকিছু খুলে রাখছস, আর আমার দেখে যে ভালোবাসা ভালোভাবে আলিঙ্গন করতেছিস, দুলা ভাই আসো হ্যান তেন, ওটা কোনো পুরুষ পুরুষের নজর না দিলে পর আমার বিয়ে হইব। ইস রে, তোর মাথার সমস্যা। এখন শোন, তোর কারণে তোর বোন আমার স্ত্রী বাড়িতে গেছে না, তুই যেভাবে পারিস তোর বড় বোনকে ম্যানেজ করে বাড়িতে নিয়ে যাবি। যা, আমি থাকি। আচ্ছা, যা নিয়ে আয়।